আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর তোমাদের আবার অনলাইন ক্লাসে পাচ্ছি। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি টপিক, মেলতাস জনসংখ্যা তথ্য, এটা নিয়ে আলোচনা করব। আজকে টপিকের বিষয়টা আমি বোর্ডে লিখছি। বোর্ডে আমি মেলতাস জনসংখ্যা তত্ত্বের যাওয়ার আগে একটি গল্প বলার চেষ্টা করব। মেলতাসের পুরো নাম হচ্ছে রবার্ট থমাস মেলতাস। উনি ইংল্যান্ডে 1766 সালে জন্মগ্রহণ করেন। উনি ইংরেজ অর্থনীতিবিদ। ওনার পিতার নাম হচ্ছে ড্যানিয়েল মেলতাস। ওনার পিতা ছিলেন ড্যানিয়েল মেলতাস ছিলেন ধর্মযাজক। তো ছোটোবেলা থেকে পিতা পুত্রের আচার আচরণ, ব্যবহার ইত্যাদি দেখে বিমোহিত হতেন। বিভিন্ন বিষয়ের উপর মেলতাসের ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি পর্যবেক্ষণ করে পিতা চিন্তা করতেন ভবিষ্যতে মেলতাস বড় চিন্তাবিদ হবেন। তো এই গল্পটার মধ্যে মেলতাস জনসংখ্যা তথ্যের গল্পটার মধ্যে কাহিনী ছিল এরকম। একদিন সকালে পিতা পুত্র চায়ের টেবিলে বসে আলোচনা করতেছেন। এক পর্যায়ে পিতা পুত্রকে অর্থাৎ মেলতাসকে জিজ্ঞেস করছে ইংল্যান্ডের ভবিষ্যতে জনসংখ্যা কি হতে পারে, জনসংখ্যার কি প্রভাব হতে পারে। তো মেলতাস তখন পিতাকে ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে বললেন ও চিরেই যদি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা না যায়, ওদের ভবিষ্যতে দুর্যোগ নেমে আসবে ইংল্যান্ডে। পিতা তার মেলতাসের এই কথা শুনে বিমোহিত হয়ে গেলেন, ব্যাখ্যা বিশ্লেষণে আরও আনন্দিত হলেন। তো আনন্দিত হয়ে মেলতাসকে বললেন এটা একটু গ্রন্থাকারে লিখতে। তো বরাবর গ্রন্থাকারে লিখার সময় রবার্ট থমাস মেলতাস বেনামে প্রথমে এটা প্রকাশ করেন। তো ইংল্যান্ডে এটা প্রসার হয়ে যায়, সবাই বলা বলি করতেছে, এটার এফেক্ট একটা পড়তেছে। এমন অবস্থায় মেলতাস এটা 1798 সালে প্রকাশ করেন নিজের নামসহ। এই ছিল মূলত মেলতাসের জনসংখ্যা তত্ত্বের মূল থিমটা। এখন রবার্ট মেলতাসের জনসংখ্যা সম্পর্কে যে তথ্যটা দিলেন তার মূল কথা ছিল এরকম। মূল বক্তব্য, মূল কথা, একটি দেশে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, এবং প্রতি 25 বছর অন্তর প্রতি 25 বছর অন্তর খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি
ম্যালথাস জনসংখ্যা তথ্যের মূল কথাটা, মূল বক্তব্যটা এখানে তুলে ধরলাম। এটা হচ্ছে একটি দেশে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। গাণিতিক হার বলতে ক্রমান্বয়ে বাড়া, যেমন গাণিতিক হার এটাকে বলে এরকম গাণিতিক হার 1 2 3 4, 1 থেকে শুরু না হয়, যদি 5 থেকে হয় 5 6 7 8, এভাবে ক্রমান্বয়ে বাড়লে এটাকে বলা হয় কি গাণিতিক হার। আর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। জ্যামিতিক হার বলতে 1 1 ডবল 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, এভাবে। এ হচ্ছে জ্যামিতিক হার, এ হচ্ছে গাণিতিক হার। তারপর পরবর্তীতে আবার উনি অ্যাড করছেন এভাবে প্রতি 25 বছর অন্তর খাদ্য উৎপাদনের জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় বা বৃদ্ধি পাবে। এই ছিল ম্যালথাস জনসংখ্যা তথ্যের মূল কথা। এখন এই বিষয়টিকে আমি যদি একটি কাল্পনিক তালিকায় নিয়ে আসি, ব্যাপারটা কি দাঁড়ায়? বছর খাদ্য উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। বোর্ড পুরোটা দেখা যাচ্ছে? বোর্ড 0 25 50 75 100, 1 2 3 4 5, 1 2 4 8 16। একটা কাল্পনিক তালিকা দিলাম। কাল্পনিক তালিকায় প্রথমে সময় অবলিক বছর, দ্বিতীয় কলামে খাদ্য উৎপাদন বৃদ্ধি, তৃতীয় কলামে জনসংখ্যা বৃদ্ধি দেখানো হলো। বছর হচ্ছে 0 25 বছর অন্তর দেখাচ্ছি, 0 25 50 75 100 বছর। খাদ্য উৎপাদন গাণিতিক হার বলতে আমরা ক্রমান্বয়ে বাড়া বুঝি, সেজন্য 1 2 3 4 5, 5টা ইয়ের জন্য 5টা ভাগ। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে দ্বিগুণ আকারে 1 2 4 8 16। আচ্ছা, এখন আমাদের মূল কথা ছিল কি খাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে, জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে, এবং প্রতি 25 বছর অন্তর প্রতি 25 বছর অন্তর খাদ্য উৎপাদনের জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এখন এই তালিকাকে আমরা চিত্রাকারে উপস্থাপন করি। বছর ভূমিয়ককে 25 50 25 50 75 100, আর এদিকে জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য উৎপাদনের হাইয়েস্ট হচ্ছে 5, লোয়েস্ট হচ্ছে 1। জনসংখ্যা বৃদ্ধির হাইয়েস্ট হচ্ছে 16, লোয়েস্ট হচ্ছে 1। তো এখানে খাদ্য উৎপাদন জনসংখ্যা বৃদ্ধি, এই দুইটা অপশন লম্ব অক্ষে 1 1 করে 16 পর্যন্ত নিব। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আবার বলছি, আমরা ভূমিয়ককে সময় বা বছর ধরলাম, আর লম্বককে খাদ্য উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি দেখানো হলো। সময়টা বছরটা 25 বছর অন্তর দেখাচ্ছি, 25 50 75 100 একই ডিফারেন্সে। আর এখানে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে লোয়েস্ট ছিল 1, হাইয়েস্ট ছিল 16, সেই জন্য আমরা 1 1 করে 16 পর্যন্ত 16 দাগ দিলাম। এবার প্রথমে বছরের সময়ের সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধির চিত্রটা অঙ্কন করি। 0 বছর 1 দুটো মানের মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, দুটো মানের মধ্যে যদি একটি 0 হয় ওটা আমরা দেখব না আমাদের সুবিধার জন্য, অন্যটা যেখানে আছে সেখানেই বসাবো। বছর 0 0টা ভূমিয়ককে, এটা দেখব না, তাহলে খাদ্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে 1 একক, একক হচ্ছে লম্বককে, সেজন্য 1 1 যেখানে আছে এখানে একটা বিন্দু দিলাম। আচ্ছা, তারপর এই বিন্দুর নাম দিলাম এ, ক্যাপিটাল লেটার এ দিলাম। 25 বছরের 2, 25 বছর হচ্ছে এটা আর 2 হচ্ছে এটা, 25-এর সাথে 2 সমন্বয় করে একটা বিন্দু নিলাম। 50 বছরের 3, 50 বছরের 3,
75 বছরে 4, 100 বছরে 5, 5টা বিন্দু, 5টা শূন্যর জন্য 1, 25-এর জন্য 2, 50-এর জন্য 3, 75-এর জন্য 4, 100-এর জন্য 5। আশা করি বুঝছো। এই বিন্দুসমূহ আমরা যোগ করে দিই, যোগ করে একটু ঊর্ধ্বগামী সরলাকৃতির রেখা পাবো, যে রেখাটাকে নির্দেশ করে এফ, খাদ্য উৎপাদন বৃদ্ধি রেখা নির্দেশ করে। জনসংখ্যা খাদ্য উৎপাদন রেখা বছরের সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি রেখা নির্দেশ করে সরলাকৃতি। কেন? খাদ্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে ডিফারেন্সগুলো একই হারে। আচ্ছা, এবার একই সময়ে আমরা জনসংখ্যা বৃদ্ধির পরিমাপটা দেখব। শূন্যর জন্য 1 আগের বিন্দুটা, 25-এর জন্য 2, 25-এর জন্য 2 আগের বিন্দু, 50-এর জন্য 4, 50 বছরের জন্য 4 একক জনসংখ্যা বৃদ্ধি, 4 একক পর্যন্ত তুলে দিই এইটা। তাহলে প্রথমে পাইলাম এটা, তারপর এটা, তারপর এটা, 3টা। 75-এর জন্য 8, 75-এর জন্য 8 পর্যন্ত তুলে দিই, 75-এ 8 এইটা। 100 বছরের জন্য 16, 100 বছরের জন্য 16 এইটা। সবাই দেখো, একটু বড় করে দিচ্ছি আমি বোঝার জন্য। তোমরা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বিন্দু পর্যায়ক্রমে যোগ করলে, মসৃণভাবে যোগ করে দিই আমরা। এই হচ্ছে আমাদের পি। পি মানে পপুলেশন, এফ মানে ফুড, ফুড মানে খাদ্য উৎপাদন রেখা, আর পি মানে পপুলেশন জনসংখ্যা বৃদ্ধি রেখা। আমাদের আবারও আমি ব্যাপারটা বলি, বছরের সাথে জনসংখ্যা বৃদ্ধির রেখাটা শূন্যর জন্য 1, শূন্যর জন্য 1, 50-এর জন্য 2, 25-এর জন্য 2, 25 বছরের জন্য 2 একক, 50-এর জন্য 4 একক, 50-এর জন্য 4, 75-এর জন্য 8, 75-এর জন্য 8, 100-এর জন্য 16, 100-এর জন্য 16। প্রাপ্ত বিন্দুসমূহ যোগ করে আমরা বক্রাকৃতির পি রেখাটি পাই। আচ্ছা, দেখা যাচ্ছে এফ রেখার উপরে পি রেখাটি অবস্থান করে। এফ রেখার উপরে পি রেখা অবস্থান করে, অর্থাৎ খাদ্য উৎপাদন ও জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি বোঝায়। আচ্ছা, এখন পুরো চিত্রটার ব্যাখ্যাটা আমি আবারও বলছি। আমি এই অংশটা মুছি। চিত্রে ভূমি অক্ষে বছর, লম্বকে খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি ধরা হলো। 0 বছরে খাদ্য উৎপাদন 1 একক, 25 বছরে 2 একক, 50 বছরে 3 একক, 75 বছরে 4 একক, 100 বছরে 5 একক। বিন্দুসমূহ যোগ করে আমরা ঊর্ধ্বগামী সরলাকৃতির এফ খাদ্য উৎপাদন বৃদ্ধি রেখা পাই। আবার ওই একই সময়ে, অর্থাৎ 0 বছরে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1 একক, 25 বছরে 2 একক, 50 বছরে 4 একক, 75 বছরে 8 একক, 100 বছরে 16 একক। প্রাপ্ত বিন্দুসমূহ যোগ করে আমরা পি বক্রাকৃতির জনসংখ্যা বৃদ্ধি রেখা পাই। দেখা যাচ্ছে এফ রেখার উপরে পি রেখাটি অবস্থান করে, অর্থাৎ খাদ্য উৎপাদন ও জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি বোঝায়। এবং ম্যালথাসের মতো এক্ষেত্রে প্রতি 25 বছর অন্তর খাদ্য উৎপাদন জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এই ছিল মূলত ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব। এখন পুরো বিষয়টি এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, মূল কথা, বিশ্লেষণ, তারপর তালিকার ব্যাখ্যা, চিত্রের ব্যাখ্যা, পুরো বিষয়টিকে আমি যদি এখন সমাধান সহ একটি ছক আকারে, ছকের চিত্রের সাহায্যে ব্যাপারটা দেখে নিই।
প্রিয় শিক্ষার্থীরা, মেলথাসের জনসংখ্যা তথ্য পুরো ব্যাপারটি আমি একটি ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি, সবাই একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। এই ছকের সাহায্যে অনেক তোমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। ব্যাপারটা দেখো, আমাদের মূল থিমটা ছিল মেলথাসের জনসংখ্যা তথ্য। তো মেলথাস, আবারও বলছি, তার পিতার সাথে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। তো পিতাও আগ্রহ ভরে সব শুনতেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণে, তার পুত্রের ব্যাখ্যা বিশ্লেষণে পিতা বিমোহিত হতেন। তো যখনই জনসংখ্যা তথ্যটা উনি তার পিতাকে বুঝেছিলেন, ব্যাপারটা এরকম ছিল। মেলথাস বলছে প্রকৃতির দান কী কী? মানুষ এবং ভূমি, দুইটাই প্রকৃতির দান। মানুষও প্রকৃতির দান, ভূমিও প্রকৃতির দান। তাহলে মানুষ বা জনসংখ্যা কি নির্দেশ করে? খাদ্যের চাহিদা। জনসংখ্যা খাদ্য চায়, খাদ্য চাহিদা করে, খাদ্য চায়। তো মানুষ বা জনসংখ্যা খাদ্যের চাহিদা করে, আর ভূমি কী দিবে? খাদ্যের যোগান দিবে। এখন মানুষ যেরকম খাদ্য চায়, মানুষ তো খাদ্যের চাহিদার জন্য মানুষ তো জ্যামিতিক হারে বাড়ে। ম্যালথাস বলতেছে কি, মানুষটা জ্যামিতিক হারে বাড়ে, অর্থাৎ ডবল দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে, আর খাদ্যের যোগান সে তুলনায় বাড়ে না, কম বাড়ে, অর্থাৎ খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। ম্যালথাস বলতেছে কি, দুইটাই প্রকৃতিদান, মানুষও প্রকৃতিদান, ভূমিও প্রকৃতিদান। খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, কিন্তু খাদ্যের যোগান সে তুলনায় কম আসে, অর্থাৎ খাদ্যের চাহিদা বৃদ্ধির তুলনায় খাদ্যের যোগানটা কম আসে, অর্থাৎ মানুষ তো বেশি বাড়ে, জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, আর ওদিকে খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। এমত অবস্থায় খাদ্য উৎপাদনকারী মানুষ বা জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পাওয়ায় এক ধরনের ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। তাহলে ফলে ভারসাম্য যদি সৃষ্টি হয়, অনিবার্য, ভবিষ্যৎ অবশ্যই দুর্যোগ নেমে আসবে যে কোনো দেশে। এই দুর্যোগ থেকে পরিত্রাণের উপায়টা কি? মেলথাস তাও বলে দিয়েছেন। কীরকম ফলাফল হিসেবে যখন দুর্যোগ নেমে আসবে, তাহলে তার মধ্যেও প্রতিরোধের দুইটা ব্যবস্থা বলছেন উনি। একটা হচ্ছে প্রাকৃতিক প্রতিরোধ, একটি কৃত্রিম প্রতিরোধ। প্রাকৃতিক প্রতিরোধের মাধ্যমে উনি মৃত্যুহার বৃদ্ধি করাবেন, আবার কৃত্রিম প্রতিরোধের মাধ্যমে জন্মহার হ্রাস হবে। এখন মৃত্যুহার কীভাবে বৃদ্ধি পাবে? প্রাকৃতিক প্রতিরোধ, মহামারী হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, দুর্ভিক্ষ ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয় নেমে আসতে পারে। এই যে আমাদের এখন গত 2019 সালে কোভিড-19, কোভিড-19 তোমরা সবাই এটাও বুঝো, সবাই অনেকেই। কো মানে হচ্ছে করোনা, VI মানে ভাইরাস, ডি মানে ডিজিজ, 19 মানে 2019। করোনা থেকে CO, ভাইরাস থেকে VI, আর ডি মানে ডিজিজ, 19 মানে 2019 সালে শুরু হয়েছে জন্য, অর্থাৎ কোভিড-19 মানে করোনা ভাইরাস ডিজিজ 2019। এটা একটা মহামারী। এই ধরনের মহামারী হতে পারে, আরও আছে প্লেগ, তারপর বন্যা, খরা, দুর্ভিক্ষ ইত্যাদির মহামারীর মাধ্যমে মৃত্যুহার বৃদ্ধি পায়। মৃত্যুহার বৃদ্ধি পাইলে প্রাকৃতিক প্রতিরোধ হয়ে গেল একদিকে, অন্যদিকে কৃত্রিম প্রতিরোধ মানে জন্মহার হ্রাস। একদিকে মৃত্যুহার বৃদ্ধি করাচ্ছে, অন্যদিকে কি? জন্মহার হ্রাস। জন্মহার কীভাবে হ্রাস হয়? দেরিতে বিবাহ দেওয়া, অথবা বিলম্ব বিবাহ দেওয়া, পরিবার পরিকল্পনা করা, সংযম করা ইত্যাদি মাধ্যমে জন্মহার হ্রাস করা যায়। তাহলে একদিকে জন্মহার বৃদ্ধি প্রাকৃতিক প্রতিরোধ, অন্যদিকে জন্মহার হ্রাস কৃত্রিম প্রতিরোধ। এই দুইটার ফলে ভারসাম্য ফিরে আসবে। ভারসাম্য ফিরে আসে, জনসংখ্যা কমে যাওয়ার ফলে খাদ্য এবং জনসংখ্যার মধ্যে সমতা ফিরে আসবে। এই ছিল মেলথাসের জনসংখ্যা তথ্যের মূল কথা। আশা করি সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরও নতুন কিছু নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দরকার হলে যদি পারি, আমরা এই অধ্যায়ে আরেকটা তথ্য আছে, এটা হচ্ছে কাম্য জনসংখ্যা তথ্য। আশা করি ওইটাও বুঝতে পারবো আমরা।
ঠিক আছে, তোমরা এটা দেখতে থাকো ভালো করে। এখানে কি আছে আবারও বলছি আমি, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা হচ্ছে প্রকৃতির দান প্রথমেই কে একটা হচ্ছে মানুষ আর দিকে হচ্ছে ভূমি। আমি আবারও দেখাচ্ছি এক নজরে প্রকৃতির দানের মধ্যে ম্যালথাসের মতে একদিকে মানুষ একদিকে ভূমি। মানুষ কি করে, খাদ্যের চাহিদা করে, ভূমি খাদ্যের যোগান দেয়। তো খাদ্যের চাহিদা করে ঠিকই, কিন্তু মানুষ যে হারে বাড়ে অর্থাৎ জ্যামিতিক হারে বাড়ে ম্যালথাসের মতে, কিন্তু খাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে, অর্থাৎ খাদ্য উৎপাদন মানুষ বা জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি বা অধিক হারে বৃদ্ধি পায়। এমত অবস্থায় এই গাণিতিক হার এবং জ্যামিতিক হারের মধ্যে একটা অসমতা বিরাজ করে, অর্থাৎ ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। এই ভারসাম্যহীনতা পরিত্রাণের জন্য ম্যালথাস দুটি প্রতিরোধ ব্যবস্থার কথা বলছেন। একটা হচ্ছে প্রাকৃতিক প্রতিরোধ, আর হচ্ছে কৃত্রিম প্রতিরোধ। প্রাকৃতিক প্রতিরোধের মাধ্যমে মৃত্যুহার বৃদ্ধি ঘটবে, আর কৃত্রিম প্রতিরোধের মাধ্যমে জন্মহার হ্রাস হবে। একদিকে জন্মহার হ্রাস, অন্যদিকে মৃত্যুহার বৃদ্ধি। এর ফলশ্রুতিতে জনসংখ্যা কমে যাবে, অর্থাৎ ভারসাম্য ফিরে আসবে। ভারসাম্য আসলে খাদ্য জনসংখ্যার মধ্যে সমতা ফিরে আসবে। এই ছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। সবাইকে শুভেচ্ছা, আর সবাই মোবাইলের ভালো ব্যবহার করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।